যে তুমি আপাতত এই দাওয়াতটা বন্ধ রাখো, আমি তোমার উস্তাদ বলছি, বন্ধ না রাখলে এটা আসলে বেয়াদব, তুমি তোমার ছাত্র হয়ে আমার কথা রাখলে। এই কথা বলার সুযোগ যাতে কোনো নবীর ক্ষেত্রে না ঘটে, এই জন্য আল্লাহ তাআলা কোনো নবীকে দুনিয়ার কোনো মানুষের ছাত্র বানান নাই। যা শিক্ষা দেওয়া আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এরপরও আল্লাহ তাআলা বলছেন, এই আল্লাহ তাআলার খাস যোগ্যতায় গড়া নবীদেরকে, নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেও বলছেন যে আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এমন আল্লাহ তাআলার নিজ হাতে গড়া যোগ্য আদব আখলাকওয়ালা ব্যক্তিকে আল্লাহর কাছ থেকে কোরআন শিখতে হয়েছে। অর্থাৎ শেখা ছাড়া তিনি কোরআন পড়তে পারেন নাই, কোরআন জানেন নাই। যদি একজন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানবকেও শিক্ষকের কাছ থেকে কোরআন শিখতে হয়, বাকি পৃথিবীর মানুষরা যদি মনে করেন আমি শিক্ষক ছাড়া একা একা শিখবো, এটা আদৌ কি সম্ভব? কখনোই সম্ভব না। সাথে সাথে নবীর দায়িত্ব আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা জুমার ভিতরে, তিনি আল্লাহ তাআলা উম্মীদের মধ্য থেকে একজন রাসূল পাঠাইছেন, নবী পাঠাইছেন। তার কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আয়াত তেলাওয়াত করে করে শোনাবেন। ইয়াতলু তেলাওয়াত করে শোনাবেন। তেলাওয়াত করা আর পড়া একরকম না। পড়া হলো ভাষার মতন পড়া যায়, আর তেলাওয়াতকে তারতিল সহকারে পড়তে হয়। কোথায় ওয়াজের গুণা, কোথায় একালিফ টান, কোথায় তিনালিফ টান, কোন হরফের সিফাত কি, মাকরাজ কি, এগুলি বুঝে বুঝে পড়তে হয়। আর যখন তরজমা ভাষার সালে পড়তে হয়, তখন আর এগুলোর কোনো প্রয়োজন হয় না। এই জন্য বাংলাদেশের মানুষ সৌদি আরবে গিয়ে দেখছে যেটা সবাই আরবি ভাষায় কথা বলে, কিন্তু নামাজটা বাংলায় পড়ে। সেই কিরকম বাংলাদেশের হুজুররা তেলাওয়াত যেরকম করে, ওনারাও তেলাওয়াত সেরকম করে। এই জন্য মনে করছে এটা হলো বাংলা তেলাওয়াত। আর এই মানে খুব দ্রুত পড়াটা ওনারা আরবি মনে করেছে। তেলাওয়াত আর পড়ার মধ্যে পার্থক্য। ইয়াতলু আলাইহিম, তাদের উপরে তেলাওয়াত করে শোনাবেন। আর এর আগে আল্লাহ তাকে কোরআন শিক্ষা দিয়ে দিয়েছেন। তাহলে নবীর প্রথম কাজ তেলাওয়াত করা। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, তিনি কিতাব শিক্ষা দেবেন। কোন কিতাব শিক্ষা দেবেন? কোরআন শিক্ষা দেবেন। ওয়াল হিকমাতা, এবং হিকমত শিক্ষা দেবেন, হাদিস শিক্ষা দেবেন, তাফসীর শিক্ষা দেবেন। ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন। সূরা বাকারার মধ্যে ওয়ায়ুযাক্কিহিম শেষের দিকে নিয়েছেন, সূরা জুমার মধ্যে দ্বিতীয় নম্বরে এনেছেন। ইয়াতলু আলাইহিম, এরপরে ওয়ায়ুযাক্কিহিম, তাসফিয়া করাবেন, পরিশুদ্ধ করাবেন। তাহলে নবিয়ানা কাজ, রাসূলের রাসূলানা কাজের প্রথম কাজ হলো তেলাওয়াত করা, এরপরে কোরআনকে শিক্ষা দেওয়া, এরপরে তাফসীর তরজমা হাদিস শিক্ষা দেওয়া, এগুলো এরপরে তাদেরকে পরিশুদ্ধ করা। তো যদি কেউ কোরআন নিজে উস্তাদের কাছে না শেখে, তার তেলাওয়াত সহি হবে না। তেলাওয়াত সহি না হলে নবিয়ানা কাজও তার নবিয়ানা রাসূলানা কাজের প্রথম দায়িত্বই হলো তেলাওয়াত। এরপরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, রাসূলানা কাজের আরেকটি দায়িত্ব হলো কিতাব শিক্ষা দেওয়া। তো নিজেই যে শিক্ষা দেয় না, সে শিক্ষা দেবে কেমন? ওয়াল হিকমাতা, হিকমত শিক্ষা দেবেন। তো সত্যিকার অর্থে রাসূলের দায়িত্ব, নবীদের দায়িত্ব যে আসলে আলেম ওলামারাই পালন করতে পারেন, বাকিরা যে কমপ্লিটলি পালন করতে পারেন না, এটা অন্যতম দলিল হলো এই আয়াত। এই জন্য আলেম হওয়া খুব জরুরি, আলেম হওয়া খুবই জরুরি। এই জন্যই রাসূল বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ইলম তলব করা ফরজ। এরপরে তো আছে ফকিহ, আলাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, প্রত্যেকটা কওম থেকে, সম্প্রদায় থেকে কিছু মানুষ কেন বের হয় না, তারা ইয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে ফকিহ হবেন, বিশেষ জ্ঞানী হবেন। সাধারণ আলেম আর ফকির মধ্যে পার্থক্য আছে, আর আওয়াম সাধারণ জনতার মধ্যে আলেমের মধ্যে পার্থক্য আছে। সাধারণ মানুষ সঠিক বিধানটা জানলেও মানতে গিয়ে সমস্যা করে ফেলে। মসজিদের মধ্যে বসে আছেন একজন উম্মি আবেদ মানুষ, উম্মি আবেদ মানুষ, উম্মি মানে আবেদ নন,
আবেদ মানে খুব ইবাদত মানে ভালো মানুষ, কিন্তু আলেম নয়। মসজিদের বারান্দায় একজন নামাজ পড়ছে, বাকি দুইজন বসে পড়ে ছোট ছোট করে গল্প করছে, শোনা যায় যায় বাবা। তো উনি চিন্তা করলেন যে আলেম ওলামারা আমাদেরকে হাদিস শুনিয়েছেন, কেউ যদি কোনো অন্যায় কাজ করতে দেখে মান রাআ মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদি, তাহলে হাত দিয়ে তা প্রতিহত করবে। ফাইনলাম ইয়াস্তাতি, শক্তি না থাকলে হাবি লিসানি, জবান দিয়ে তার প্রতিবাদ করবে। ফাইনলাম ইয়াস্তাতি, তার শক্তি না থাকলে হাবি কলবি, অন্তর দিয়ে তার প্রতি নিন্দা করবে এবং পরিকল্পনা করবে কি করে অন্যায়টাকে বন্ধ করা যায়। উনি চিন্তা করলেন এই হাদিস আমি নগদে আমল করবো। এই চিন্তা করে গিয়ে ওই দুই দল গল্প করার লোকটিকে ধমক দিলেন, তোমাদের কোনো জ্ঞান বুদ্ধি কিছু নেই, পাশে একটা লোক নামাজ আদায় করতেছে, তোমরা খেয়াল করবা না? খুব ভালো লাগে। নামাজি ব্যক্তি নামাজ শেষ করে বলতেছেন, চাচা উনি গল্প করতেছিল, তাতেও তো আমাদের নামাজ হচ্ছিল, কারণ কথা পুরোটা শুনতে পাচ্ছিলাম না, কিন্তু আপনি যে ধমকাইছেন তাতে আমাদের নামাজের 12টা কথা খারাপ। দেখেন মুরব্বী কিন্তু সহিহ হাদিস নেই, অন্যায় কাজ দেখলে বলে তা প্রতিবাদ করতে হয়। এই সহিহ হাদিস মেনে কি আমল করলো শুধু আলেম না, ইলম নাই, যেই অপরাধের প্রতিবাদ করতে গিয়েছে সেই অপরাধই কি করেছে, কারণ হাদিস মানতে কি অপরাধ করে বলতো, তারপর ডবল অপরাধ করতো। এটা হলো উম্মি মানুষের কাজ। উম্মি মানুষের ইলম না থাকার কারণে সঠিকটাও মানতে গিয়ে ভুল পদ্ধতি মেনে ফেলে, যার কারণে সমস্যা হয়ে যায়। উম্মি মানুষকে সহজে গোমরাহ করা যায়। বলছে হুসাইন ওই ফোরাত নদীর তীরে পানি পানের জন্য পানির পিপাসায় শেষ পর্যন্ত পানি না খেয়ে জীবন দিতে হলো, আর সেই পানি যদি আমরা বাথরুমে ব্যবহার করি এটা পানির প্রতি অভিযান হয়, নবী লোকের সাথে অন্যায় করা হয়। সাধারণ পাবলিক দেখলো হারে তাই তো কাজ আর পানি দিয়ে পায়খানায় পানি খরচ করবো না, কাজ কি ভালো হইল? কৃষির মহব্বতে কি হইল? মাটি দিয়ে মানুষ বানাইছে, সেই মাটি যদি পুরোপুরি ব্যবহার করি তাহলে আমি নিজের সত্তার বিরুদ্ধে বেঈমানি করলাম। এই হলো নেড়ার প্রকৃতি, তৈরি নেই যদি পুরো নেবে না, পানি নেবে না, ও সারা জীবন এইরকম মূর্খ। এই জাতীয় উম্মি মানুষকে বিভ্রান্ত করা খুব সহজ, আর আলেমকে বিভ্রান্ত করা যায় না। আলেম শুধু একটা জিনিসই বোঝে, কোরআন নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কোরআন সঠিক বুঝেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলো নিয়েছেন না পানি নিয়েছেন, কি নিয়েছেন কি নেননি এটা উনি ভালো বুঝবেন, কোনটা নেওয়া সঠিক কোনটা বেশি উনি ভালো বুঝবেন। উনি যেহেতু নিয়েছেন আমাদের নিয়ে কি হবে, কোনো যুক্তি নেই। কোনো এক সময় নেড়ার ফকিরের সাথে আমার ওয়াজ হয়, তো বলতেছে আমার মসজিদে নামাজ পড়তে যাবে না, কেন যাবেন না? তো বলছে আমরা মানুষ দেখানো নামাজ পড়ি, মানুষ দেখানো নামাজ পড়ি না, মানে ওই যে আপনি যাবেন আরেকজন যাবেন, সবাই বাড়িতে ফিরে মসজিদে গিয়ে একজন আরেকজনের দেখতে আমরা নামাজ পড়ছি। আর আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সব মুসল্লি নামাজিরা ধ্বংস হোক, তারা অলসতা করে আর মানুষ দেখানোর জন্য ইউরাউন, তারা একটা অপরকে দেখানোর জন্য করে। আপনারা যে মসজিদে যান দেখানোর জন্য যান, আর আল্লাহ বলেছেন ওই নামাজ ধ্বংস হোক। ওই রকম নামাজ আমরা পড়ি না। পড়েন কখন? কোন সময় পড়েন? তখন আমরা একা নীরবে বিবৃতি করি, ও জান্নাত কখন নামাজ পড়ি, মনে মনে পড়ে। কোরআন শরীফের আয়াত নামাজ পড়ে নেড়ার ফকির তো মূর্খ মানুষের সাথে তর্ক করে তো ওইভাবে ছিল যাবে না। শুধু বললাম যে এই আয়াত নাযিল হয়েছিল কার উপরে, লালন ফকিরের উপরে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আয়াত নাযিল হওয়ার পরে ঘরের কোণে নিভৃতে নামাজ আদায় করেছেন না মসজিদে নববী থেকে নামাজ আদায় করেছেন? তখন একটু আস্তে করে বুঝে ফেলেছেন নেড়ার ফকির আমার জায়গা মতো নিয়ে যাচ্ছে। তা বলতে মসজিদেও পড়েছেন, বাড়িও পড়েছেন, বাড়ি পড়েছেন তার কোনো দলিল আছে? তা বলছে আমরা তো আলেম না, আমরা কি কোরআন বুঝি? তা বলবেন কেন, যে কথা জানেন না প্রশ্ন করবেন। মসজিদে পড়েছে জানেন তো, কোথায় জানেন? তা মসজিদে পড়ে মানুষ দেখানো নামাজ হয়েছে না? নবী যদি মানুষ দেখানো নামাজ পড়তে পারে আমাদের পড়াতে সমস্যা কোথায়? যদি আমরা জাহান্নামে যাই তাহলে নবী জাহান্নামে যাবে, আপনি রাজি যে নবী জাহান্নামে যাবে কথা মানতে? তা বলছে না আস্তাগফিরুল্লাহ, তাই কি বলা যায় না? তাহলে আপনি বললেন কেন মসজিদে গেলে নামাজ দেখানো মানুষ দেখানো নামাজ হয়, নবী থেকে বেশি বোঝেন? তো এই জন্য শয়তান আলেমদেরকে বড় ভয় পায়, আলেমদেরকে শয়তান বড় ভয় পায়। প্রত্যেকদিন সারাদিন শয়তান তার বাহিনীকে পাঠায় দেয়, সকালবেলাতে গিয়ে সন্ধ্যাবেলাতে বা গভীর রাতে হিসাব নেয়। বড় শয়তান সাগরের পানির মধ্যে অবস্থান করে, তার আসন হলো সাগরের মাঝখানে।
শতবার আছে সেই হিসাবে একটি করে এসেছে। দুইজন শয়তানকে গলা জড়ায় ধরে, বড় শয়তান। তার একটা হলো স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধায়, শেষ পর্যন্ত তালাক পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে। এতে খুব খুশি হয় ওস্তাদ, তাদের কাছ থেকে। এরপরে জাহান্নামে যাওয়ার যত লাইন আছে আস্তে আস্তে হয়ে যাবে। তালাক দিয়ে বউ নিয়ে একজন মোল্লা মৌলবি খুঁজে বেড়াবে, মোল্লা পছন্দ না হলে কাজের কাছে গিয়ে তালাক দিয়ে বউ বিয়ে করে সংসার করবে। এরপরে যারা হবে সেই কাজ তুই এসেছিস না, বিশাল কাজ করেছিস গলা জড়ায় ধরে। আর একজন ল্যাংড়া শয়তানকে গলা জড়ায় ধরে, সে হইলো মাদ্রাসায় যাচ্ছিল এক তলবেলে, আমি তার পিছনে লাগলাম। প্রথম তারে বললাম যে বাসায় খেলা করতেছে, ওর সাথে নিয়ে যান, খালি খেলা করে সময় পাচ্ছে খালি করে, খালি খেলাধুলা করে বলে গুলোই দিলাম নড়া। অক্ষর মিলে, শব্দ হরফ মিলে শব্দ তৈরি হয়, একাধিক শব্দ মিলে বাক্য তৈরি হয়, আর সেই বাক্যকেই আমরা ভাষা হিসাবে ব্যবহার করি। প্রত্যেক ভাষাতেই প্রত্যেক বাক্যের যতগুলি শব্দ ব্যবহার হয়, প্রত্যেকটি শব্দ হলো এক একটি পদ। বাক্যে ব্যবহার হওয়া প্রতিটি শব্দই এক একটি পদ। এটি বাংলা বলা। এটারই আরবি হলো কালিমা। এটা আরবি। বাংলা ভাষায় পদ কয় প্রকার? 5 প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ইংরেজিতে 8 প্রকার, যাকে বলা হয় পার্টস অফ স্পিচ। পার্টস মানে অংশ, স্পিচ মানে বাক্য, বাক্যের অংশ। 8 প্রকার। এটা কি ভাগ ভাগ করেছে? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, পজিশন, কিভাবে 8 প্রকার। আচ্ছা, আরবিতে পদ 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। এক্সাম্পল, এর ভিতরে ওই 8ও আছে 5 প্রকার সব। বাংলায় যাকে ক্রিয়া বলে, আরবিতে তাকে ফেল বলে, ইংরেজিতে তাকে ভার্ব বলে। ব্যাকরণের সাইজ হলো এই ভার্ব নিয়ে আলোচনা করা হয় যে শাস্ত্রে, এই শাস্ত্রের নাম হলো টেন্স। আরবিতে ভার্ব নিয়ে আলোচনা করা হয়, ফেল নিয়ে আলোচনা করা হয় যে শাস্ত্রে, এই শাস্ত্রের নাম হলো সরফ। এই ভার্ব, ক্রিয়া এবং ফেল বাদে গ্রামারের আর যত অংশ আছে, বাকি অংশ নিয়ে আলোচনা করা হয় যে শাস্ত্রে, সেই শাস্ত্রের আরবি ব্যাকরণের নাম হলো নাহু। কি? না, তার মানে হরফ আর এসেট নিয়ে আলোচনা হবে নাহুতে, আর ফেল নিয়ে আলোচনা হবে সরফ। তোমাদের কিতাবের নাম হিদায়াতুন নাহু। তাহলে এটা কিসের? আরবি ব্যাকরণের ভাগ বাদে, টেন্স বাদে বাকি যত বিষয় আছে গ্রামারের সব আলোচনা হবে এই কিতাবে, নাহুর ভিতরে। বুঝাতে পেরেছি? এখানে কোনো ফেল নিয়ে, টেন্স নিয়ে আলোচনা হবে না। সেটার জন্য তোমরা গত বছর পড়েছো ইলমুস সরফ, পড়েছো। তার আগের বছর পড়েছো মিজানুস সরফ, পড়েছো। সরফ মানে টেন্স। কেউ যদি জিজ্ঞেস করে বলতে পারবে না? যদি এটা জিজ্ঞেস করে যে কোন বিষয়ের কিতাব, তুমি যদি বলে না নাহুর কিতাব, তো জেনারেল শিক্ষিত লোক বুঝবে না। বলতে হবে আরবি গ্রামার, আরবি গ্রামার। আলহামদুলিল্লাহ, এখানে কিতাবওয়ালা লিখেছেন হিদায়াতুন নাহু, নাহুর হিদায়াত। নাহুর কি? হিদায়াত। লিখেছেন আল্লামা শায়েখ সিরাজউদ্দিন উসমান, মৃত্যু 758 হিজরি। কত? আলহামদুলিল্লাহ, কওমি মাদ্রাসায় যে সকল কিতাব পড়া হয়, এই সকল কিতাবগুলো আমাদের খুব মূলের কিতাব, অনেক আগের কিতাব। আমরা সাম্প্রতিক কালের তেমন কোনো কিতাব আমরা পড়ি না। কেন পড়ি না? বর্তমান সময়ে মানুষের মধ্যে দলাদলিকে প্রাধান্য দিয়ে একজন বলবে ও সর্বনাথ কিতাব পড়বো না, কেউ বলবো নিজামাতের কিতাব পড়বো না, অন্য ভোরফুলার কিতাব পড়বো না। এইসব এই দলাদলি যে সময় ছিল না, তার আগের আলেমদের কিতাব পড়বো, তাহলে তো সমস্যা। যার কারণে হেদায়াতুন নাহু আলিয়াতেও পড়ায়, কওমিয়াতেও পড়ায়। তার মানে এটা নিয়ে কোনো দরকার নেই। আল্লামা শায়েখ সিরাজউদ্দিনকে তর্ক বলতে পারবে না, যদি অবতলের তর্ক বলতে পারবে। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা মূল ধরে আছি। এতে আমাদের কেউ মৌলবাদী বললে তাতে আমাদের কিছু আসে যায়, আমরা মূল ধরে আছি। এরকম 200 হিজরি, 400 হিজরি, 500 হিজরি কিতাব আমাদের মাদ্রাসায় পড়ানো হয়। আল্লাহ তাআলা কিতাবকে এমন ভাবে কবুল করেছেন, একেবারে বাংলাদেশ, ভারত সহ সারা বিশ্বের মাদ্রাসাগুলিতে কি আলিয়া কি কওমিয়া সব মাদ্রাসায় পড়ানো হয়।
এখন তো আলিয়া অনেক জেনারেল সাবজেক্ট ঢোকানোর কারণে কম হয়েছে, এক সময় আলিয়া তো অনেক সাবজেক্ট ছিল, ওই সময় যারা লেখাপড়া করেছে তারা কমের মতনই প্রায় আলিয়া দিয়েছে আলহামদুলিল্লাহ। তো লেখক সিরাজউদ্দিন, তো হেদায়েতুন নাহুর প্রথম শব্দটি হেদায়েত, নাহুর হেদায়েত, হেদায়েতুন নাহউই। হেদায়েত শব্দটি দুই অর্থে, এক হলো ইসাল ইলাল মাতলুব, আর একটা হলো ইরাদাতুত তরিক। বাংলা কি? বাংলা হলো গন্তব্যে পৌঁছে যাওয়া, আর একটা হলো শুধু রাস্তা দেখা। কাউকে বললাম যে তুমি এই রাস্তা দিয়ে যাবা, এরপরে ডান দিকে একটা রাস্তা আছে সেই রাস্তায় যাবা, সেখান থেকে 2 কিলো যাওয়ার পরে বাম দিকে রাস্তায় যাবা, এরপরে আন্দরবাড়িয়া বাজারে পৌঁছাবা, কথার কথা। এই ভিতরে হেদায়েত দিলাম, এই হেদায়েত হলো ইরাদাতুত তরিক, পথ দেখালাম। এই হেদায়েত মানুষ দিতে পারে, এই হেদায়েতের হাদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালি সকল মানুষ, এই এক হেদায়েত। এইজন্য মানুষকে হাদিউজ্জামান না থাকা জায়েজ আছে। সে কোন হাদি? হেদায়েতকারী, এ হলো রাস্তা দেখানোর হেদায়েতকারী। আর এক হেদায়েত তোমরা জানো যে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাকে হেদায়েত না দেয়, এই হেদায়েত কাউকে কেউ দিতে পারে না। এই হেদায়েত কোন হেদায়েত? এটা হলো গন্তব্যে পৌঁছে যাওয়া, গন্তব্যে পৌঁছে যাওয়া, এটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। তাহলে হেদায়েত দুই অর্থে, এক অর্থে হলো পথ দেখানো, আর এক অর্থে গন্তব্যে পৌঁছে যাওয়া। তো গন্তব্যে পৌঁছানোর মালিক আল্লাহ, আর রাস্তা দেখানো এটি মানুষও পারে। এই হেদায়েতুন নাহু কোন হেদায়েত? কোনটা হইতে পারে বলতো? ইরাদাতুত তরিক, রাস্তা দেখানো। তোমাকে নাহু কিভাবে শিক্ষা দেওয়া হবে, কিভাবে তুমি শিখবে, সেই রাস্তা এই কিতাব দেখাবে। কিভাবে তুমি কোরআনের তরজমা করবে, হাদিসের তরজমা করবে, সেটা এই কিতাব শিক্ষা দেবে। কিন্তু তোমাকে এই কিতাব সব শিখিয়ে দিতে পারবে না, তো শিক্ষাটা তোমাকেই নিতে হবে। তোমাকে ভিতরে ঢোকাতে হবে, যোগ্যতা তৈরি করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। যোগ্য করে দেবেন কে? আল্লাহ। কিতাব রাস্তা দেখাবে, উস্তাদ রাস্তা দেখাবে, যোগ্য করে দেবেন আল্লাহ। মেধার বলে, অর্থের বলে কেউ যোগ্য হইতে পারে না আল্লাহর রহমত না থাকলে। আর আল্লাহর রহমত, খুব মেধাবী ছাত্র ক্লাসে ফার্স্ট হয়, গোল্ডেন প্লাস হয়েছে, মুমতাজ হয়েছে, কিন্তু চুরি করে মোবাইলে সিনেমা দেখে, তাহলে তো আল্লাহর রহমত হবে? এই মেধাবী ছাত্রটি 2 বছর পরে দেখবা যে ওর ইলম তো দূরে থাকে, কিছু সব হারাই গেল। কেন? আল্লাহর রহমত ছিল না। ইলম নূর, সেখানে যদি জিহালত থাকে, অন্যায় থাকে, পাপ থাকে, অন্য কোনো খারাপ স্বভাব থাকে, তাহলে ইলম থাকবে না, হারিয়ে যাবে। তাহলে একদিকে যেমন মেহনত করবে মেধা দিয়ে, অন্যদিকে আল্লাহর রহমত তালাশ করার জন্য আমল করবে, নামাজ পড়বে, কান্নাকাটি করবে, আল্লাহর কাছে চাওয়ার জন্য। তো এই হেদায়েতের নাম হলো, এই হেদায়েত হলো ইরাদাতুত তরিক, রাস্তা দেখানোর জন্য। ঠিক আছে? আমরা কিতাব খুলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة على رسوله والصلاة على رسوله محمد وآله محمد وآله وأصحابه وأصحابه أجمعين. একটি সুসংবাদ নিয়ে রাখো, আরব ওয়ালারা কিন্তু জের জবর ওয়ালা বই পড়ে, মেড়া পড়ে। আরবি গ্রামার যারা ভালো করে জানে তাদের জের জবর লাগে না, তারা নেড়াগুলো পড়তে পারে, অর্থবিহীন আরবি পড়তে পারে। কেন পারে? আরবি গ্রামার জানার কারণে পারে। কারণ আরবি গ্রামার যদি কেউ ভালো করে জানে, ইমাম সাহেবের সূরা কিরাতের ভুল ধরতে পারবে, কিন্তু ঠিক কি হবে সেটা বলতে পারবে না, কারণ সে হাফেজ না, কিন্তু ভুল হয়েছে। বলছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। নিশ্চয় যারা কাফের, মুশরিক হোক আর ইহুদি হোক, সে জাহান্নামে যাবে। উলাইকা হুম শাররুল বারিয়া, ওরা হলো নিকৃষ্ট দল।
ও হুজুর পড়ছে উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরা হলো সর্বোত্তম দল। কি বলো কল্পনা শিখতে? যারা কাফের মধ্য কাজ করে তারা ভালো ভালো দল। আরবি গ্রামার মধ্যেই বলতে পারবে, অর্থ বুঝতে পারবে, সাথে সাথে বুঝবে যে হুজুর ভুল করেছে। এরকম আয়াত হতেই পারে না, কখনোই হতে পারে না এরকম ধরনের। আলহামদুলিল্লাহ তোমরা পড়ছো দুইটা কিতাব, মিজান ও সরফের মিজান আর নাহবে বিল বা হেদায়েতুন নহর, এই কিতাবগুলো যারা ভালো করে পড়বে তাওরা পর্যন্ত, একেবারে তাওরা ইরফা পর্যন্ত ওই ছাত্র প্রত্যেক ক্লাসে এলমি মাস্তান হবে। এলমি মাস্তান মানে হলো কোথাও ঠেকবে না, টাস টাস করে জবাব দেবে, আর ওস্তাদেরও বিশেষ নজর তাদের প্রতি পড়ে যাবে। বেশি জোর না, শুধু নিজাম থেকে শুরু হবে, হেদায়েতুন নহতে শেষ হবে। এই তিনটা জামাতের নাহু আর সরফের কিতাবকে সর্বস্ব দিয়ে, ঘুম ঘুমায় খাওয়া ঘুমায় সর্বস্ব দিয়ে চেষ্টা করে পড়তে হবে, তাহলে তুমি এলমি জগতের মাস্তান তোমার একেবারে তাওরা আমি কমপ্লিট করবে, সব কিতাব তোমার বুঝে আসবে। আর যদি এই তিনটি কিতাব দুর্বল হয়ে যাও, প্রত্যেক জামাতে গিয়ে হুজুর যেই কিতাব শুরু করবে আর তোমার মাথা নিচু করে দেখতে হবে যে যদি ঘুরে বসে যে বিল্লাহি হিন্দি যে হইল কেন, আমরা জিজ্ঞেস করি তুমি বিপদে পড়ে যাও। বিল্লাহি হিন্দি যে হইল কেন, কেন হইলো বলতে পারবা? শুরুতে লাম হরফেজার আছে, যদি হরফেজার থাকে তাহলে সেটা কি হয়? বের হয়, এটা নিয়ম বলতেছে। আমি যদি আল্লাহ শুরুতে আলা যোগ করে দিই তাহলে আলাল্লাহি হবে না আলাল্লাহু হবে, না আলাল্লাহা হবে। আলা কি হরফেজার, তাহলে কি হবে? আলাল্লাহি হবে। এই যে গ্রামার বলে দিচ্ছে, ঠিক এভাবেই প্রত্যেকটা শব্দ কেন জির হবে, কেন পেশ হবে, কেন জবর হবে, এগুলো নিয়ম কানুন আছে না? সেই নিয়ম কানুনই এই কিতাবে পড়ানো হবে। অতএব তোমরা মেধা খাটিয়ে পড়বে। আলহামদুলিল্লাহ। দেখো এখানে বিসমিল্লাহির রহমানির রহিম একটি বাক্য, আমি শেজিয়া বাজারের কোন এক মসজিদে কিছু শায়েখের সঙ্গে বহাস হয়, তো এই শায়েখরা বলছিলেন যে মাযহাব মানা শিরক, মাযহাব মানা শিরক। ও মসজিদের লোকজন আমাকে খবর দেয়, আমি কিতাবাদি নিয়ে গেলাম, যাওয়ার পরে হুজুরকে জিজ্ঞেস করলাম যে হুজুর আপনি একটু জনতার কাছ থেকে শুনেছি, আপনি নিজে বলেন আপনি কি বলেছেন। বলছে আমি বলেছি যে মাযহাব মানা শিরক। তো মাযহাব মানা শিরক এটাকে আপনি নিশ্চয়ই ভেবে চিন্তে বলেছেন? বলে হ্যাঁ আমি ভেবে চিন্তে বলেছি। আপনি কি মাযহাব মানেন না? তো বলছেন আপনি